দর্শক, আপনারা জানেন যে এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 1920 সালের 20 মার্চ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর উনার সেই জন্মবার্ষিকীতে সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয় এবং আজকেও তদ্রুপ আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর যুবলীগ এই জাতির জনকের জন্মদিন উপলক্ষে কিন্তু তারা একটি বিশেষ আয়োজন করেছে, যেটি আম্বরখানা অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে আমাদের সিলেট মহানগর যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় কিন্তু রয়েছেন এবং এই আম্বরখানা পয়েন্টে তারা যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি ব্যতিক্রমী আয়োজন। তারা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্র সেগুলো প্রদর্শন করাচ্ছে এবং হয়তো আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সেখানে জাতির জনকের ভাষণ চলমান রয়েছে এবং এখানে সভাপতি সহ সিলেট মহানগর আওতাধীন যে বিভিন্ন ওয়ার্ডের যে নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং আমরা আজকে এখান থেকে লাইভে যুক্ত হয়েছি, তাদের সাথে কথা বলবো আর কি ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছেন। সিলেট মহানগর যুবলীগ এই জাতির জনকের জন্মদিন উপলক্ষে কিন্তু তারা এই 20 মার্চ থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন। আজকেও তদ্রুপ তাদের এই ব্যতিক্রমী আয়োজন, সেজন্য আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি তাদের আয়োজন সম্পর্কে জানানোর জন্য এবং তাদের সাথে একটু কথাও বলবো আর কি আয়োজন তারা করেছেন, এই ব্যাপারগুলো আমরা জানানোর চেষ্টা করব। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে রয়েছে যারা দেখছেন ইতিহাসগুলো, তারা দেখছেন এখানে যে চলচ্চিত্র রয়েছে সেগুলো দেখছেন। আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি, সে সাথে তাদের সাথে কথা বলেও বিস্তারিত বিষয় আশা করছি আপনাদেরকে আমরা জানাতে পারবো। ভালো হবে না, 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। এ পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা। এখানে একটি ব্যানারও রয়েছে, হয়তো আপনারা দেখছেন, যেখানে সিলেট মহানগর যুবলীগের আয়োজনে নগরীর আম্বরখানায় ছায়াছড়া থেকে কিন্তু শুরু হয়েছে তাদের এই মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং সেটির অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং সিলেট মহানগর যুবলীগ যে জন্মদিন 20 মার্চ থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করে আসছেন। আজকেও আরো বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, যেমনটা আমরা জানতে পেরেছি আগামীকালকেও তাদের একটি কর্মসূচি রয়েছে। এই ব্যাপারগুলো আমরা একটু জানানোর চেষ্টা করবো, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা রয়েছেন সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমরা কথা বলার চেষ্টা করি। আমরা এখানে সিলেট মহানগর যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনে রয়েছেন। আমরা একটু সাধারণ সম্পাদকের সাথে প্রথম দিকে কথা বলবো। একটু যদি বলেন, আসলে আপনারা দেখছি যে 20 মার্চ থেকে আপনারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছেন, আজকেও তদ্রুপ এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী করছেন, আর কি কর্মসূচি আপনাদের হাতে রয়েছে এই জাতির জনকের জন্মদিন উপলক্ষে? আসলে ভুল বলেছেন, 20 মার্চ থেকে না, আমাদের জাতির জনক বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 17 মার্চ থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে কেন্দ্রভাবে। সেই কর্মসূচির ধারাবাহিকভাবে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। আপনারা দেখেছেন 17 মার্চে আমরা জাতির জনকের প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম সূচনা করেছি। পরবর্তীতে আমরা দেখেছেন দুপুরে ওই দিন হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে আমরা মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করে আমরা মানুষের মধ্যে সিন্নি বিতরণ করেছি। পরবর্তীতে আমাদের বিভিন্ন কর্মসূচি, আমরা আলোচনা সভা এবং আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এগুলা আমরা পালন করে আসছি। আজকে এখানে আপনারা জানেন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এসব কর্মসূচি কিন্তু আমাদের কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের কেন্দ্রীয় সফল চেয়ারম্যান শেখ ফজল হোসেন পৌর এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। আজকে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী করে যাচ্ছি। আগামীকালকে আছে আমাদের অসহায় দুস্থ মানুষদের মধ্যে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ। ত্রাণ বলতে খাদ্য সহায়তা, আমরা চাল, ডাল, পেঁয়াজ, লবণ এগুলো আমরা বিতরণ করব। আমাদের কেন্দ্রভাবে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে
ঠিক সেভাবে আমরা কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করছি। আমরা মহানগর যুবলীগ ঐক্যবদ্ধভাবে আমরা সর্বস্তরের যুব সমাজকে নিয়ে আমরা রাজপথে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমরা চাই আমাদের জাতির জনকের যে স্বপ্ন বঙ্গবন্ধুর সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়তে গিয়ে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা শেখ হাসিনার ব্যানগার্ড হিসাবে যুবলীগ আজকে একটি সৃজনশীল যুব সংগঠন হিসাবে ইতিমধ্যে মানবিক যুব সংগঠন হিসাবে আবির্ভাব ঘটিয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল ইসলাম পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল ভাইয়ের নেতৃত্বে সেই মানবিক যুব সংগঠনকে আমরা আরও মসৃণ পথ দিয়ে আমরা বন্ধুর পথকে অতিক্রান্ত করে কণ্টাকীর্ণ পথকে অতিক্রান্ত করে আমরা মসৃণ পথে এগিয়ে যেতে চাই। আমরা আমাদের লক্ষ্যমাত্রা আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাই। আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ব্যানগার্ড হিসাবে আমরা কাজ করতে চাই। সেটাই আমাদের প্রত্যয়, সেটাই আমাদের শপথ। সেই শপথ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আপনারা মিডিয়ারা প্রতিদিন আমাদেরকে সহযোগিতা করেছেন। সকল মিডিয়ার প্রতি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সহ সব মিডিয়াদের সিলেটের সহ জাতীয় সব মিডিয়াদের প্রতি আমরা অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের পাশে ছিলেন, আপনারা পাশে থাকবেন। আমরা পাশে থেকে একটি আধুনিক যুব সমাজ গঠনের জন্য আমাদের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক পরশ ভাই এবং নিখিল ভাই যে স্বপ্ন দেখছেন, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন, যে ভিশন নিয়ে কাজ করছেন, সেই ভিশনকে আমরা বাস্তবায়নের রূপ ধারণ করতে চাই। সেটাই আপনাদের দোয়া চাই, সকলের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে যারা দেখছেন সবার সেই দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করি। আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 17 মার্চ আমাদের জাতির জনকের জন্মদিন, পাশাপাশি 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে আপনাদের কি ধরনের কর্মসূচি এখন পর্যন্ত পরিকল্পনা করছেন? স্বাধীনতা দিবস তো এটা তো আমাদের রাষ্ট্রীয়, আজকেও যেমন রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে, জাতীয়ভাবে পালন হচ্ছে। স্বাধীনতা দিবস তো রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতি বছর যেভাবে পালন করি এবারও আমরা পালন করব। আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি আছে, আমাদের বিভিন্ন ওয়ার্ডের কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলো আমরা পালন করব। আমরা আমাদের এই কর্মসূচি শেষ করার পরে আমাদের স্বাধীনতা 26শে মার্চের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো আমরা ঘোষণা করব আমাদের কেন্দ্রীয়ভাবে। তারপরে আরও ঘোষণা আসতে পারে, সেই ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি। সেই ঘোষণার পরবর্তীতে আমরা তো এমনিতেই পালন করে থাকি, সকল কর্মসূচি আমরা পালন করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা একটু কালেকশন করে নিতে চাই। আমরা যে কথাটা বলছিলাম যে এখানে জানেন যে চারদিকে আসলে সাউন্ড, যেখানে চলচ্চিত্র প্রদর্শন হচ্ছে, এই কারণে হয়তো আমার ভুল ভ্রান্তি কিছু তারিখে থাকতে পারে, যেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি আগেও আজকে 20 মার্চ আমি এই কারণে কথাটা একটু বলতে ভুল করছিলাম, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু কথা বলবো আমরা সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ভাইয়ের সাথে। মুক্তি ভাই, যদি একটু বলেন আসলে আপনারা সবসময় ব্যতিক্রমী কাজ করে থাকেন। আপনারা আমাদের এই জাতির জনকের জন্মদিন উপলক্ষে আপনারা যে শুরু থেকে আপনারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন, আজকেও এখানে সকল নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা এখানে এসেছে, এই ব্যাপারটা নিয়ে আপনার একটু মন্তব্য। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান সরাসরি দেখছেন, আমি সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, অত্যন্ত সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যুব সমাজ অলঙ্কার শেখ ফজলুল ইসলাম পরশ, বিপ্লবী সাধারণ সম্পাদক যুব সমাজ অলঙ্কার মাইনুল ইসলাম খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমাদের 17 মার্চ থেকে জাতির পিতার জন্মদিন থেকে শুরু করে আজকে আমাদের এই কর্মসূচি চলছে। আপনারা জানেন সিলেট মহানগর যুবলীগ, আপনারা দেখেছেন আমরা রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলুল ইসলাম পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল ভাইয়ের নির্দেশনায় সারা বাংলাদেশের যুব সমাজ, সারা বাংলাদেশের যুবলীগ ঐক্যবদ্ধভাবে অসহায় মানুষের পাশে থেকে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন আমরা সিলেট মহানগর যুবলীগ যখন করোনা ভাইরাস ঠিক সেই মুহূর্তে সিলেট মহানগর যুবলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। আপনারা দেখেছেন আমাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা আমার সাধারণ সম্পাদক মুশফিক জাকিদার সহ আমার সিলেট মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আপনারা দেখেছেন যে করোনা ভাইরাস প্রথম যখন শুরু হয় তখন থেকে আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করেছি, হ্যান্ড স্যানিটাইজেশন বিতরণ করেছি, বিভিন্ন ধরনের আমরা সামাজিক মানুষকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা পর্যায়ক্রমে যখন করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা সিলেট মহানগর যুবলীগ আপনারা দেখেছেন
আমরা খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি, যেমন চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ আমরা বিতরণ করে যাচ্ছি। আমরা অসংখ্যভাবে আমরা যেখানে নিম্নবিত্ত যারা মুখ করে বলতে পারছে না, তাদের হাতে আমরা ঘরে ঘরে গিয়ে রাতের অন্ধকারে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। ঠিক সেইভাবে আমরা প্রতিদিন কিছু না কিছু নিয়ে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সিলেট মহানগর যুবলীগ, সিলেট মহানগর যুবলীগ একটি এমন একটি সংগঠন, আমি বলবো সিলেট মহানগর যুবলীগ একটি ব্যান্ড, অসহায় মানুষের পাশে থাকে। এর নাম হচ্ছে আমি সিলেট মহানগর যুবলীগ। আপনারা দেখেছেন পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে যখন হোটেল রেস্টুরেন্ট বন্ধ ছিল, ঠিক সেই মুহূর্তে যারা রোজাদের মাঝে রাস্তায় যারা দিনে আনে দিন খায়, যারা রাস্তায় তাকে বাসমান, তাদের হাতে আমরা সেহরি তুলে দিয়েছি, ইফতার তুলে দিয়েছি। আমরা আপনারা দেখেছেন রাতের অন্ধকারে আমরা রাত 2টা-3টার সময় আমরা অসহায় নিম্নবিত্ত বাসমান যারা হোটেল রেস্টুরেন্ট বন্ধ ছিল, সেহরি তাদের হাতে তুলে দিয়েছে। এইভাবে আমরা অসংখ্য কার্যক্রম আমরা চালিয়ে গেছি করোনা ভাইরাসের সময়। ঠিক সেই সময় আপনারা দেখেছেন করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অসংখ্য মানুষ মৃত্যুর মুখে ঝুঁকে পড়ছে। ঠিক সেই মুহূর্তে আপনারা দেখেছেন অক্সিজেনের খুব সংকট দেখা দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমরা সিলেট মহানগর যুবলীগ আপনারা দেখেছেন আমরা আমাদের নিজের ফান্ড তৈরি করে আমাদের সিলেট মহানগর যুবলীগ প্রত্যেকটি নেতাকর্মী আন্তরিক প্রচেষ্টায় আমরা সিলেট উসমানী মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটি প্রাইভেট ক্লিনিকে আমরা যারা করোনা ভাইরাসে রোগী আক্রান্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অক্সিজেন পাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে সিলেট মহানগর যুবলীগ অক্সিজেন আমরা সেবা দিয়ে গেছি। এভাবে আমরা প্রতিনিয়ত একটা না একটা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন আজকে 17ই মার্চ থেকে শুরু হয়েছে মুজিব শতবার্ষিকী, আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা দেখেছেন আমরা শিশুদের মাঝে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছি। আমরা গতকাল আমরা রক্তদান কর্মসূচি করেছি। আমরা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফরিদাম পৌরসভা বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুস নিখিল ভাই নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগ প্রত্যেকটি কর্মসূচি সফলভাবে পালন করে যাচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের প্রত্যেকটি কর্মসূচি সফল করার জন্য। গতকাল আমাদের বিশাল একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা 2 কোটিকার সময় আমরা প্রায় 200 শতাধিক অসহায় যারা মানে নিম্নবিত্ত তাদের মাঝে আমরা চাল, ডাল মানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা বিতরণ করব। আমরা সিলেট মহানগর যুবলীগ আপনারা দেখেছেন না আমাদের ওই যে জন্ম শতবার্ষিকী এবং মুজিব শতবার্ষিকী উপলক্ষে আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি, আমাদের আগামীকাল শেষ হবে কেন্দ্রীয় কর্মসূচি। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফরিদাম পৌরস ও সাধারণ সম্পাদক নিখিল ভাই যে নির্দেশনা দিয়েছেন, আগামীকাল আমাদের সেই জন্ম শতবার্ষিকীর যে মুজিব শতবার্ষিকী আমাদের প্রোগ্রাম সেদিন মানে সমাপ্ত করবে। আমরা সিলেট মহানগর যুবলীগ ইনশাআল্লাহ আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদেরকে যেভাবে প্রশাসন এবং আপনার সাংবাদিক মিডিয়া যেভাবে জনগণের কাছে তুলে ধরেছেন, আপনারা যেভাবে সরাসরি সম্প্রচার আমাদের অনুষ্ঠান করছেন, আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে আপনাকে সবাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। কারণ আমরা যুবলীগ করি, আমরা কিসের জন্য যুবলীগ করি? আমরা আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন যে কিভাবে ইনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন করোনা ভাইরাসের সময় রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানে টিকা এনে মানুষকে কিভাবে টিকা দিয়েছেন এবং বেশি মানুষ মৃত্যুবরণ করেন নাই। ঠিক সেইভাবে করোনা ভাইরাস মোকাবেলা করে আজকে দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি দেখেন এই দেশ আজকে 50 বছর অতিবাহিত হচ্ছে। আজকে দেখেন দীর্ঘ 20 বছর রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অনেক নেতাকর্মী আমাদের জীবন দিতে হয়েছে, অনেক যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের আমাদেরকে কারাগারে থাকতে হয়েছে, জেলের অন্ধকারে থাকতে হয়েছে, মিথ্যা মামলা নিয়ে আমরা হুলিয়া নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি। হাজার আমরা নেতাকর্মী মানে আমাদেরকে হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, অনেক মেয়েকে দর্শন করা হয়েছে বিগত 20 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগ সরকার 96-এ আমরা ক্ষমতায় এসেছিলাম। এরপর থেকে তিনি আইনি শাসন প্রতিষ্ঠা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচারে রায় কার্যকর করেছেন। আপনারা জানেন 71-এ পরাজিত শক্তি এই কুখ্যাত আলবাজার রাজাকার জামাত শিবিরের বিচারে তিনি রায় কার্যকর করেছেন। এভাবে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন এবং আপনারা দেখেছেন আমরা দেশ অনেক উন্নত হয়েছে। আপনার সম্মেলনের মধ্যবয়সের দেশ উন্নত হয়েছে। আপনারা দেখেন বিদ্যুতের কোনো ঘাটতি নেই, আপনারা দেখেন খাদ্যের কোনো ঘাটতি নেই, আপনার খাদ্য মজুদ আছে। কৃষি দেখেন, কৃষিতে বিপ্লব ঘটানো হয়েছে। শিক্ষা দেখেন, শিক্ষার বিপ্লব ঘটানো হয়েছে। জানুয়ারি 1 তারিখে আপনার দেখেন কোটি কোটি বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। এইভাবে অসংখ্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনাদেরকে নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, অসংখ্য কাজ করা যাচ্ছে। ঠিক সেই ধারাবাহিকতা আমাদের সিলেটের সফল
আমি বলবো পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের কৃতি সন্তান, আমাদের অভিভাবক, আমাদের যুবলীগকে যিনি সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন, আমাদের পরম শ্রদ্ধাভাজন ডক্টর এ.কে মোমেন। আপনাদের কাছে সিলেটের জন্য অনেক উন্নয়ন করে যাচ্ছেন। আপনাদের কাছে সিলেট এয়ারপোর্টকে বিশাল আন্তর্জাতিক একটি বিমানবন্দর, নতুন টার্মিনাল তিনি করছেন। আপনারা দেখেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছেন। সিলেটে অনেক কাজ, অনেক উন্নয়ন করে যাচ্ছেন। রাস্তাঘাটের উন্নয়ন, সিলেট সিটি কর্পোরেশন আপনারা দেখেছেন 1200 কোটি টাকা তিনি বরাদ্দ দিয়েছেন। অনেক উন্নয়ন করে যাচ্ছেন এই সিলেটের সফল পররাষ্ট্রমন্ত্রী। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন সুস্থ রাখেন এবং দেশকে আরো দূর এগিয়ে নিয়ে যান। সেই সাথে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে মোমেনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং এই দেশকে, এই সিলেটকে যেন তিনি অনেক দূর এগিয়ে যান। আমি আপনাদের মাধ্যমে এই প্রত্যাশা আমি কামনা করছি। আর আগামীকাল আমাদের বিশাল অনুষ্ঠান আছে, আপনারা সবাই থাকবেন। আমি সিলেট মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে আমি বলবো, আগামীকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা 2 কোটি বসে আমরা সবাই উপস্থিত থাকবেন এবং আমরা অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করবো। আপনারা সেই অনুষ্ঠান আপনারা সম্প্রচার করবেন, এই প্রত্যাশা আমি কামনা করছি। আবারও আপনার সাংবাদিক মহলকে আমি সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে এবং মুশফিক মুক্তির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুফতি ভাইয়ের সাথে এবং কথা বলছিলাম সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার ভাইয়ের সাথেও। তারা বলছেন যে তারা অতীতের ন্যায় বর্তমানে মাঠে আছেন, ভবিষ্যতেও থাকবেন এবং জনগণের জন্য কাজ করে যাবেন, এমনটা কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। দেখতেই পাচ্ছেন এখানে সিলেট মহানগর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা কিন্তু এখানে রয়েছেন। মূলত সিলেট মহানগর জানেন যে 27টি ওয়ার্ডের আওতায় এবং সেই ওয়ার্ডের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু আজ একটা কয়লার নাম করে তিন একটা ফিল্ডারের নাম দিতে তিন ফিল্ডারের নাম দিতে তুমি মারি গেছে ফিল্ডারের নাম তোমার পরে ঠেকাই মাথা। তুমি তাকে আনলি না? কি করে আনবো বলো? জানলে তোমার মাথা থাকলে তো। তবে আর বলছে কি, ওদের মেডিকেল কলেজের ব্যাপার স্যাপারই আলাদা। আজ এটা কাল ওটা লেগেই আছে। ওকে সাথে করে আনতে গেলে আমার নিজেরই আসা হতো না। আসার সময় তোর মামার সঙ্গে দেখা করেছিলি? সে তো তখন অফিসে, তাই নেতাকে এখানে চিঠি লেগে এসেছি। মিতা, তোর কাছে এসেছিলাম, বাড়ি যাচ্ছি, 2-1 দিনের মধ্যেই ফিরবো। মামাকে আমার সালাম বলিস। ভাইয়ের কানেটা দেখেছিস? আমার জন্য একটু অপেক্ষা পাশ হইল না। একদিন পরে গেলে এমন কি ক্ষতিটা হতো? আমি কি কম বলেছি? এসেই হুট করে চলে গেল। যাবেই তো, মাথা যেন ওর একারই। গেল কোথায়? ওই গো, শুনছো? এই যে মাসিলা, মা কোথায়? দর্শক, অনেকক্ষণ যাবত আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত ছিলাম, যেখানে সিলেট নগরীর আমবাগান থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি। দর্শক, সিলেট নগরীর আমরা লাইভে যুক্ত হয়েছিলাম, যেখানে জাতির মুক্তিযুদ্ধ বিষয়ক যে চলচ্চিত্র সেটার প্রদর্শনী চলমান ছিল এবং উপস্থিত আছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুফতি ভাই এবং সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার ভাই। তাদের দুজনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা 17 মার্চ থেকে শুরু হয়ে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। তারা রক্তদান কর্মসূচি করেছেন, তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছেন, তারা কিন্তু আরও বেশ কিছু কর্মসূচি তারা পালন করেছেন এবং তারা বলছেন তাদের কর্মসূচি চলমান থাকবে এবং তারা ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি পালন করবেন বলে আশা রাখছেন। যারা তখন আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।